আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি হুমায়রা কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে মোমো। গরম গরম মোমো আমাদের সবার পছন্দের। চলেন কিভাবে তৈরি করা যায় দেখে নিই। মোমো বানানোর জন্য এখানে আমি মিক্সিং বলে 1.5 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে ভালো করে ময়দার সাথে মিক্স করে নিতে হবে। এখন একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। পানি একেবারেই বেশি দিতে যাবেন না, তাহলে আঠালো হয়ে যাবে বেশি। একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আধা ঘন্টা বা 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন ভিতরের পুরটা রেডি করে নেব। এখানে আমি গরুর মাংস নিয়েছি। এখানে রান্না করা মাংস ব্যবহার করতেছি। আপনারা চাইলে কাঁচা মাংস ব্যবহার করতে পারেন। পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ কয়েকটা, টমেটো আর ধনিয়া পাতা। এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলো দিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে টমেটো দিয়ে নিচ্ছি। এখন সামান্য পরিমাণে পানি দিতে হবে, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে টমেটোর কাঁচা ঘ্রাণটা থেকে যাবে। মাংসগুলো দিয়ে নিচ্ছি। মাংসগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই তো সামান্য পরিমাণে পানি দিয়ে নিয়েছিলাম। এখন উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে পানিটা যখন একদম টেনে যাবে তখন নামিয়ে নিলেই হয়ে যাবে। ভিতরের পুরটা রেডি। পানিটা একদম শুকিয়ে নিতে হবে। এই তো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন একে একে মোমোগুলো বানিয়ে নিতে হবে। এখানে আমি ছোট ছোট করে রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা একদম বেশি ভারী বা একদম বেশি পাতলা এরকম হবে না, মিডিয়াম হবে। এখন পুর দিয়ে মোমো শেপ দিয়ে নিব। আমি একদম সহজ যে মোমো শেপটা সেটাই দেখাচ্ছি। যারা নতুন আছেন তারা আমার আজকের রেসিপিটা দেখে আপনারা অনেক ইজিলিভাবে মোমো তৈরি করতে পারবেন। একদম সহজ যে শেপ সেটাই আপনাদেরকে দেখাইছি। এখন আরেকটা দেখে নেন, দুইটাই একদম সহজ। একদম ছোট বাচ্চারাও তৈরি করতে পারবে একবার দেখলে। সেম আগের মতো করে তৈরি করে নিতে হবে। নিয়ে দুই দিকের মাথা একসাথে লাগিয়ে দিলেই হয়ে যাবে মোমোর আরেকটা শেপ। দেখেন ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কিভাবে করতেছি। এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। আমার সবগুলো মোমো তৈরি করা শেষ। দেখে নেন কত সুন্দর লাগতেছে। এখন একটা স্টিমারে তেল ব্রাশ করে নিয়ে মোমোগুলো দিয়ে দিব ভাপ দেওয়ার জন্য। 15 মিনিট মতো ভাপ দিয়ে নিতে হবে। এই তো 15 মিনিট পর দেখেন মোমোগুলো একদম হয়ে গেছে।
নামিয়ে নিয়েছি। এই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা সফট আর সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।